বলেন যে আল্লাহ তাআলা সব জায়গাতেই নিজের তাআরুফ করাইছেন, নিজের পরিচয় করাইছেন। আল্লাহ তাআলার কত বড় ক্ষমতা সম্পন্ন, আল্লাহ তাআলার কুদরত কত অপরিসীম আল্লাহ তাআলা দেখাইছেন, যাতে মানুষ পরবর্তীকাল ওলারা এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীমের মধ্যে যে বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ঘটনা এবং বিভিন্ন কওমের যে সমস্ত ঘটনাবলীর উল্লেখ আছে, আলোচনা আছে, এটা কোনো কিচ্ছা কাহিনী না। এটা হলো আমাদের সকলের জন্যই উপদেশ অর্জন করার, নসিহত হাসিল করার একটা ফর্মুলা, মূলনীতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা হুদান লিন নাস বলছেন, হুদান লিল মুত্তাকিন বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বলছেন। মানুষ যে কোনো অবস্থায় থাকুক না কেন, যত ভয়াবহ পরিস্থিতির অবস্থার শিকারী হোক না কেন, যত রকমের ভয়ভীতি তাকে ঘিরে নেক না কেন, তার মোকাবেলাতে যত বড় সংখ্যা গরিষ্ঠতেই থাকুক না কেন, হাতিয়ার অস্ত্র শস্ত্রের যত বড় ভান্ডারই হোক না কেন, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি রাস্তা পেতে চায় এই ভয়াবহ অবস্থার মধ্যে থেকেও কোরআন থেকে সে রাস্তা বের করে নিতে পারবে যে এখন আমার করণীয়টা কি। এই করণীয়টা কি, এটা বের করার জন্যই মানুষ আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাগুলোর আলোচনা করছেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, একজন মা, তাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা ঘটনাকে জানাই দিয়েছেন। এটা যদিও ঘটনাটা মূসা আলাইহিস সালামের মা এবং মূসা আলাইহিস সালামের সাথেই সম্পৃক্ত, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাটা উনি এবং ওনার মার সাথেই যদিও সম্পৃক্ত, ইউসুফ আলাইহিস সালামের জেলে যাওয়ার ঘটনা যদিও ওনার সাথেই সম্পৃক্ত, এর মধ্যে আমাদের সকলের জন্যই উপদেশ গ্রহণ করার মতো একটা রাস্তা, পরিচ্ছন্ন একটা রাস্তা, প্রশস্ত একটা রাস্তা, ব্যবস্থা, খোদাই ব্যবস্থা পেয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, জানাই দিলেন যে ও মূসার মা, তুমি মা হওয়ার কারণে তোমার একটা অধিকার আছে, তুমি সেই অধিকারটাকে বাস্তবায়ন করতে থাকো। সেটা কি? তুমি তোমার বাচ্চাটাকে দুধ পান করাইতে থাকো। যদি তুমি তার প্রাণ নাশের আশঙ্কা করো, তাহলে আমার পক্ষ থেকে যে হুকুমটা আমি তোমাকে দিচ্ছি এটাকে তুমি পুরো করে দিও, ব্যাস, আর কিছু করতে হবে না তোমাকে। সেটা কি? সেটা হলো, যদি দেখো যে তোমার ঘরে যে বাচ্চা আসছে এটা জানাজানি হয়ে গেছে, তখন একটা বাক্সতে বন্দুকেরা ওই তোমার শিশু বাচ্চাটাকে সাগরের মধ্যে ফেলে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা নাবালেগ মাসুম বাচ্চা, সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা, সদ্য পুরুষত একটা বাচ্চা, আর মা হয়ে নিজে হাতে তাকে ওই থাকা মারা ঢেউ, পাহাড়ের মতো ঢেউ, সেই ঢেউয়ের সাগরের মধ্যে ফেলে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা কি কোনো মা কোনো কল্পনা করতে পারে? কোন মার পক্ষে কি সম্ভব? কিন্তু মূসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব ছিল। মূসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলা যেই হুকুম দিলেন ওই হুকুম পুরা করার জন্য মূসা আলাইহিস সালামের মা তৈরি হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মার সাথে ওয়াদা করলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সাগরে ফেলে দেওয়ার পরে তুমি কোনো ভয় করো না, তুমি কোনো দুশ্চিন্তাও করো না। ইন্না রাদুহু ইলাইকা, ও মূসার মা, তোমার কাছে আমি ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, ও মূসার মা, শুধু মূসা হিসেবে ফিরিয়ে দেব না, দুনিয়ার মধ্যে, মাখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা, আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যতম, সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে মাহবুব আর সবচেয়ে পেয়ারা মখলুক হলো নবী এবং রসুল। বলে যে আমি তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব, সেরা মখলুক, সেরাদের সেরা বানাবো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সারা জগৎবাসীকে আল্লাহ তাআলা একটা রাস্তা বলে দিলেন,
যে যখনই তোমার সামনে তুমি কোনো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হও, ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাও, পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন, অস্ত্রের ভরমার যতই হোক না কেন, শত্রু সংখ্যা যাই থাকুক না কেন, যা কিছু তোমার চতুর্দিক ঘেরাওর মধ্যে এসে যাও, তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি এই ঘটনার থেকে উপদেশ গ্রহণ করতে পারো যে তুমি ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো, আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তাকে বের করে দিবেন। কিভাবে বের করবেন? শত্রুর হাতকে, শত্রুর সম্পদকে, শত্রুর সবকিছুকে তোমার পক্ষে ব্যবহার করে আল্লাহ তাআলা তোমাকে হেফাজতের জায়গায় পৌঁছাই দেবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চরম শত্রুর ঘরের থেকে ঘুরাই নিয়ে আসলেন। আল্লাহ তাআলার ওয়াদাকে আল্লাহ তাআলা পুরা করলেন। দুশমনের খবর হলো না যে কি কি ঘটে যাইতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। যে সমস্ত সিফাতের সাথে মুত্তাসিফ ছিলেন, যে সকল গুণাগুণের সাথে গুণার সাথে উনি গুণান্বিত ছিলেন, অপরিবর্তিত ভাবে এই গুণ এখনো রয়ে গেছে। আল্লাহই খালেক, আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই ইজ্জতের মাকাম পেনেওয়ালা, আল্লাহ তাআলাই ইজ্জতের গর্তের মধ্যে নিক্ষেপ করেনওয়ালা, আল্লাহ তাআলাই রিজিক দেনওয়ালা, আল্লাহ তাআলাই রাজ্জাক, আল্লাহ তাআলাই হাফিজ, আল্লাহ তাআলাই হেফাজত করেনওয়ালা। কি কি উপকরণকে ব্যবহার করে আল্লাহ তাআলা রিজিক দিবেন, কি কি কোন পথে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে অসংখ্য পরিমাণে আছে, অসংখ্য পরিমাণে আছে। একজন মা, দুনিয়াতে মায়ের মমতা মশহুর প্রসিদ্ধ। একজন মা একটা বাচ্চাকে পাহাড়ের পাদদেশে রেখে পাগলিনীর মতো ছুটতেছে। মায়ের মুখে খাবার নেই, স্তনের দুধ নাই, পানির এক কাতরা নাই, এক ফোঁটা নাই। মা তখন কখনো সাফাতে, কখনো মারোয়াতে, কখনো সাফাতে, কখনো মারোয়াতে। যখন সাফার পাদদেশে চলে যান তখন চিন্তা করে যে হ্যাঁ আমার ইসমাইল। উনি উপরে উঠেন, পাহাড়ের উপরে উঠে যেতেছেন দৌড়াইয়া, যে দূরে কোথাও কোনো কাফেলা দেখা যায় কিনা, এক ফোঁটা পানি আমার মুমূর্ষ প্রায় সন্তানটার জিহ্বার মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, এরকম জিহ্বার মধ্যে দিতে পারি কিনা। যখন ওদিক থেকে কিছু দেখা যায় না তখন আবার মারোয়াতে চলে যান, মারোয়াতে কিছু দেখা যায় না তো সাফার মধ্যে থেকে চলে আসেন। ওইদিকে বাপ আল্লাহ রাস্তাতে সফর করতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সন্তানটাকে আল্লাহ তাআলা ভুলতে পারেন না, এই সন্তানটাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না। যে যার বাপ আল্লাহ রাস্তাতে আছে তার সন্তান ধ্বংস হয়ে যাবে, এটা হইতেই পারে না। আল্লাহ তাআলা কল্পনার বাইরে ব্যবস্থা করে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। ওই মরুময় জায়গার মধ্যে, ওই বিয়াবান জায়গাতে যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো জনবসতি নাই, ওইখানে তার জন্য সব রকমের ব্যবস্থা করলেন। এটা তো বাহ্যিক ভাবে করলেন, আর সবচেয়ে বড় জিনিস যেটা করলেন, আখেরি নবী সৈয়দুল আম্বিয়া ফখরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই রাসূল থেকে জন্ম দিয়ে দিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার মধ্যে একই নির্দেশনা রয়ে গেছে যে অবস্থা যতই ভয়াবহ হোক না কেন, ভোকা পিপাসার অবস্থা যাই থাকুক না কেন, এইখানেও তোমার পরিত্রাণের রাস্তা আছে, এইখানে তোমার পরিত্রাণের রাস্তা আছে। তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে পৌঁছে গেলেন, ভাইদের কারণে জেলখানাতে পৌঁছে গেলেন। জেলখানাতে পৌঁছার পরে ওইখান থেকে আল্লাহ তাআলা শাহী মহলে ইউসুফ আলাইহিস সালামকে পৌঁছেন। কে ভাইদের হাত থেকে বাঁচে? জেলখানাতে পৌঁছে জেলখানা থেকে কে বের করে নিয়ে আসলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বের করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে এই সমস্ত ঘটনা বলে তাদেরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন, আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জে করতে চাইতেছেন, আল্লাহ তাআলার দিকে মনোযোগী করতে চাইতেছেন যে তোমরা কি জিনিসের পাশে লেগে আছো, কোন জিনিসকে জানতে চাও। আরে যদি জানতে চাও তাহলে জানো, এইটাই প্রথমে জানো যে আমি কে, এইটা জানো যে আমি কে, এইটাকে তোমরা অর্জন করো, এলেম অর্জন করো যে আমি কে, বলে যে আমি হলাম আল্লাহ। আল্লাহ তাআলাকে জানা, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, মালিক একমাত্র আল্লাহ তাআলা, খালেক বানানে वाला একমাত্র আল্লাহ তাআলা, हिफाजत करने वाला एकमात्र अल्लाह ताला, रज़्ज़ाक रिज़्क़ देने वाला एकमात्र अल्लाह ताला, इज्जतेर चूड़ान्ते पहुंचाने वाला एकमात्र अल्लाह ताला, बेइज्जतीर हाथ থেকে বাঁচানো আল্লাহ মালিক একমাত্র আল্লাহ তাআলা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह ताला के চেনো, अल्लाह ताला के চেনো, अल्लाह ताला के চেনার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাতে করে আর কোরআনের মধ্যে এই সমস্ত ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে তুমি কোন অবস্থাতেই, কোন কঠিন থেকে কঠিনতম অবস্থায়ও তুমি কোনো পরেশান হও না, তুমি তোমার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, তোমার আল্লাহ যেটা করেন এইটার মধ্যে তুমি লেগে যাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াত দেওয়ার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য, এরই দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দিকেই দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় মানুষ থেকে করানোর জন্য নবীরা আসছেন, নবীরা মেহনত করছেন। তো আর আমাদের জিম্মায় হলো ওইটাকে গ্রহণ করা, ওইটাকে নিয়ে চলা। যদি বলি তাইলে এমন ভাবে আমার জীবনকে একটা বিন্দুর মধ্যে নিয়ে যাওয়া, যেই বিন্দুতে পৌঁছার পরে আমার জীবনে অন্য কোনো ফল থাকবে না, অন্য কোনো রং থাকবে না, অন্য কোনো ঢং থাকবে না। বলবো তো আল্লাহ বলবো, শুনবো তো আল্লাহ তাআলার কথাই শুনবো, মানবো তো আল্লাহ তাআলাকেই মানবো। এরই দাওয়াত দিয়ে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। তখন আল্লাহ তাআলার গুণগুলা যেখানে যতটুকু যেভাবে প্রকাশ করা দরকার, আল্লাহ তাআলা আমাদের জন্য ওইভাবে প্রকাশ করবেন যেভাবে এই তিনজনের ঘটনার মধ্যে বলা হলো। আরো অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে আছে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে বাঁচাইবেন যদি আমরা একটা বিন্দুতে অবস্থান করি। সেটা হলো বলবো তো আল্লাহর কথা বলবো, শুনবো তো আল্লাহ তাআলার কথা শুনবো, মানবো তো আল্লাহ তাআলার কথা মানবো। মাহল তৈরি করবো এর জন্যই।